بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين أو كما قال عليه الصلاة والسلام. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बहर करम सदक़े हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदक़े हुसैन इब्ने अली का, पियसा हो मुझे शरबत दीदार पिला दो, पियसा हो मुझे शरबत दीदार पिला दो। रुखसर से बुर्का का जोड़ा पर्दा उठा दो, रुखसर से बुर्का का जोड़ा पर्दा उठा दो। लिल्ला मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्ला मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে এবং আমাকে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম 30টি পারা 114টি সূরা, 114টি সূরা থেকে সূরাতুল আহজাবের একটি আয়াত কারীমা আমি তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ক্ষুদ্র একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি আল্লাহ জাল্লা শানুহু আমাকে তৌফিক দেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। আমরা অনেক সময় মারামারি করি, আমাকেও অনেকে অনেক সময় প্রশ্ন করে যে সিরাত আর মিলাদ, একটা হচ্ছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে প্রশ্ন করে মিলাদ আবার কি? একটু ক্লিয়ারলি বুঝবেন, একটু মনোযোগ দিবেন, না হলে বুঝবেন না। সিরাত বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো যে জীবনী, পুরো জীবনীটাকে বলা হয় সিরাত। আমরা যদি কারো বায়োগ্রাফি বলি, অর্থাৎ কারো জীবনী যদি লিখি, তাহলে আপনি কি মৃত্যু থেকে লিখবেন নাকি বিয়ে শাদীর পর থেকে লিখবেন, নাকি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরোটাই লিখবেন? অবশ্যই জন্মের পর থেকে লিখবেন। এখন মিলাদ হচ্ছে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেটা এটাকে বলা হয় মিলাদ। রাসূলের জন্মকে বলা হয় মিলাদ। মিলাদ ইজ অ্যান আরবিক ওয়ার্ড, এটা একটা আরবি শব্দ। মিলাদ যেটাকে বলা হয় জন্ম। আর সিরাত এটাও আরবি শব্দ, রাসূলের পুরো জীবনী এটাকে বলা হয় সিরাত। এই হচ্ছে সিরাত আর মিলাদ। খামাকা আমরা শুধু আরবি ভাষা না বুঝে মারামারি করি সিরাত আর মিলাদ নিয়ে। সুতরাং বোঝা গেল যেটাই সিরাত এটাই মিলাদ। এবং আমরা যদি ভালোভাবে চলতে চাই এবং জান্নাতে যেতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করতে হবে।
কুরআনুল কারীমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, বল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন নবী যে আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহকে তোমাদের ভালোবাসার প্রয়োজন নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে তোমাদের ভালোবাসার প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে আপনার আমার ভালোবাসার প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসেন তাহলে ফায়দাটা কি, লাভ কি? লাভ হচ্ছে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহটাকে মাফ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ এবং মডেল বানাইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, আপনাদের জন্য উত্তম আদর্শ। রাসূলকে শুধুমাত্র ভালোবাসলেই হবে না, কেমন ভালোবাসতে হবে, যাকে আদর্শ হিসাবে মানবেন তাকে কেমন ভালোবাসবেন শুনে রাখো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলকে যে আমরা ভালোবাসবো, কেমন ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা এবং মা এবং পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে যত মানুষ আছে সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না রাসূলকে ভালোবাসবা সব থেকে বেশি। বাবা এবং মায়ের থেকে কত কষ্ট করেছেন বাবা এবং মা, একজন সন্তানের জন্য বাবা কত বেশি কষ্ট করে, একজন মা 10 মাস 10 দিন। যেই বাবা এবং মার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা আমাকে উফ শব্দটাও বলা যাবে না। বাবাকে কত ভালোবাসো, মাকে কত ভালোবাসো। মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছেন, কত কষ্ট করেছেন। মা ওই মার থেকেও বেশি ভালোবাসতে হবে রাসূলকে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
ওই মা তার থেকেও বেশি ভালোবাসতে হবে, ওই বাবা তার থেকেও বেশি ভালোবাসতে হবে রাসূলকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাদের সকলের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। রাসূলের যত আদর্শ আছে সেই আদর্শগুলোকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র রাসূলের একটা সুন্নাহ মানলাম আর একটা মানলাম না, হবে না। শুধুমাত্র রাসূলের যে সুন্নতটা ভালো লাগে ওইটা মানলাম না, হবে না। সবগুলো গ্রহণ করতে হবে। আমরা মানি কি যে খাওয়া শেষে মধু পান, খাবারের পরে মধু খাওয়া সুন্নাহ, দাওয়াত খাওয়া সুন্নাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। শুধুমাত্র খাওয়া শেষে মধু পান, শুধুমাত্র দাওয়াতে যাবো এটা সুন্নাত, রাসূল এটাই করেছেন? না না, এটাই শুধু সুন্নাত না। তোমাকে জানতে হবে যে রাষ্ট্রনায়ক হওয়া, এটাও সুন্নাত। তোমাকে জানতে হবে অন্যায় বাধা দেয়া, এটাও সুন্নাত। পাথরের আঘাত সহ্য করা, এটাও সুন্নাত। এজন্য আমরা যাকে অনুসরণ করব, তার চরিত্রটা কেমন, কেমন একজন ব্যক্তিকে আমরা অনুসরণ করব, সে কে, তাকে করব। যাকে আমরা অনুসরণ করব তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। রব্বুল আলামিন সূরাতুল কলাম বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন নিঃসন্দেহে নিঃসংকোচে উত্তম চরিত্রের অধিকারী। খুলুকে আযীম, খুলুকে আযীম কাকে বলে? খুলুক তিন ধরনের। একটা হচ্ছে খুলুকে হাসান, আর একটা হচ্ছে খুলুকে কারীম, আর একটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান কোনটা? খুলুকে হাসান বলা হয় কোনো একজন ব্যক্তি আপনাকে ধমক দিল, কেউ রাগ করে আপনাকে ধমক দিল, তারপরে আপনিও তাকে ধমক দিলেন, সাওয়া সাওয়া, সমানে সমান। কেউ আমাকে ধমক দিল, আমি তাকে ধমক দিলাম, ভালো। এটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারীম হচ্ছে কেউ আপনাকে ধমক দিল কিন্তু আপনি তাকে ধমক দেন না। খেয়াল করবেন, বুঝবেন, কেউ আপনাকে ধমক দিল কিন্তু আপনি তাকে ধমক দেন নাই, এটা হচ্ছে খুলুকে কারীম।
কেউ আপনাকে ধমক দিল, আপনি তাকে ধমক দিলেন, এটা হচ্ছে কুলুকে হাসান। কেউ আপনাকে ধমক দিল, আপনি তাকে ধমক দিলেন না, এটা হচ্ছে কুলুকে কারীম। আর কুলুকে আজিম কাকে বলে? কুলুকে আজিম হচ্ছে কেউ আপনাকে ধমক দিল কিন্তু আপনি তাকে ধমক দেন নাই, আপনি চুপ থাকেন নাই, বরং আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়ে তাকে বুকে টেনে নিয়েছেন, এটা হচ্ছে কুলুকে আজিম। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা কুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছে কুলুকে আযীম, সামান্য কোন ধরনের চরিত্রের অধিকারী না, আপনি হচ্ছেন কুলুকুল আযীম। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ এসে জিজ্ঞাসা করলো, আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আম্মা জান বলেন ইন্না খুলুকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কানাল কুরআন, যে কুরআন লেখতো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কুরআন। আর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জীবন্ত কুরআন। এই যে কোরআন লেখতো এটাই রাসূল, রাসূল হচ্ছে জীবন্ত কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন। এবার আমরা কুলুকের ব্যাখ্যা করলাম, এবার চলে আমরা আজিমের ব্যাখ্যা যাই। আজিম আমরা কোন জায়গায় ব্যবহার করেছেন? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত এটা কি স্বাভাবিক কোনো দিন? যখন কিয়ামত হবে, ভয়ঙ্কর একদিন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন জমিনটা একটা ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনিতে সাথে সাথে পৃথিবী কাঁপাকাঁপি শুরু করবে, মানুষগুলো সব পালাতে থাকবে, দৌড়াতে থাকবে। এই ভয়ঙ্কর দিন, যেদিন মানুষগুলো আইনার মাথার পালাবো কোথায়, পালানোর জায়গা নাই, এই ভয়ঙ্কর দিনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন আজিম। এবং আল্লাহ আজিম ব্যবহার করেছেন ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। কুরআন যেন তার কোনো কিতাব নাই, অনন্য এক কিতাব, মহাবিশ্বের বিস্ময়কর মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই জায়গায় আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। এবং আয়াতুল কুরসিতে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই জায়গায় আল্লাহ তাআলা আজিম ব্যবহার করেছেন। তো রাসূলকে কেমন ভালোবাসতে হবে, রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমরা রাসূলকে কেমন ভালোবাসি আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বেঈমানেরা ধরে নিয়ে গেছে একটা জায়গায় ধরে নেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ খাবার দেয় না, উনি খাবার নাই। 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, তারা অপেক্ষা করছে যে হযরত খুবাইব কি বেঁচে আছে কিনা, আমরা একটু দেখে আসি। কিন্তু দেখে না সে বেঁচে আছে এখনো। এরপরে পরবর্তী দিন বেঈমান মুশরিকরা ঘোষণা করে আগামীকালকে ওই জায়গায় আসো, ওই জায়গার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করা হবে, মুসলিমদের একজনকে হত্যা করা হবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে নিয়ে যায়, আপনারা জানেন আমরা এলাকাতে যখন কোনো মানুষ যায়, যাওয়ার পরে পাগল যখন যায়, তখন বুড়া বৃদ্ধ শিশু যত মানুষ আছে সব পাগল পাগল বলে চিল্লায় আর পিছন দিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাচ্ছে, তখন মানুষগুলো এভাবে বেঈমান কাফেররা পিছন দিক দিয়ে ভিড় লেগে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। হযরত খুবাইব বুঝতে পারছে না আমাকে কি করা হবে, কি হতে পারে। তখন গিয়ে দেখে একটা খাট দাঁড় করানো যিশুর মতো। তখন তাকে জিজ্ঞাসা করছে, ও খুবাইব, আমাদের যেমন মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তখন তাকে জিজ্ঞাসা করছে, খুবাইব, তোমার ফাঁসি হবে, তোমাকে হত্যা করা হবে, তোমার শেষ ইচ্ছা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এবং তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে নামাজ শেষ করে ফেললেন। তাকে বললেন, তুমি এত দ্রুত নামাজ কেন পড়লা? মুশরিকরা জিজ্ঞাসা করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যদি দ্রুত নামাজ শেষ করে নামাজে বিলম্ব করি, তাহলে হয়তো মুশরিকরা এই সুযোগে বলতে পারে মুসলমান মারা যাবে, এই ভয়ে নামাজ দীর্ঘ করছে, এই কারণে ইসলামকে নিয়ে ঠাট্টা করার সুযোগ পেয়ে যাবে। এজন্য আমি দ্রুত নামাজ পড়েছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাঠের মধ্যে এমন ভাবে রেখে তার কাটা দিয়ে তার হাতগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। কাটা দিয়ে আমাদের মা বোনেরা যেরকম মুরব্বা বানায়, চামিচ দিয়ে গা দেয়, তারপরে ছিদ্র হয়ে যায়, ওই রকম ভাবে তার শরীর ছিদ্র হয়ে গেছে। শেষ পর্যন্ত একজন বেঈমান আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার জান ভিক্ষা দিতে পারি একটা কারণে। কারণটা হচ্ছে যে তুমি আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দাও। এই গালি দেওয়ার কারণে তোমাকে জান ভিক্ষা দিয়ে দিতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না, এটা কখনো সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে যে জীবন এখানে বেঁচে থাকবে, এটা কোনো জীবন নয়। আমি বেঁচে থাকতে চাই না, তোমরা আমাকে শহীদ করে দাও। শুনেন নাই কেমন ভালোবাসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমরা কেমন ভালোবাসি। তখন ছোট্ট একটা বাচ্চা ছিল জয়নাব ওই কাহিনী দেখে পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। তো আমি যে প্রথমে বলেছিলাম সে 2-3 দিন 4 দিন খায় না, কিন্তু মারা যায় না, কেমনে কি? তখন সে বলল, আমি দেখি যে ওই লোকটা মারা যায় না, একটু হাত দিয়ে গিয়ে দেখি উপর থেকে আঙ্গুর ঝুলানো আছে, আঙ্গুর খোটা থেকে আসে। আল্লাহর জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য বলে আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন আর আমরা কেমন ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি সাহাবায়ে কেরামের মতো করে রাসূলকে ভালোবাসার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।